হ্যালো, আসসালামু আলাইকুম। মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখা যাক। আসলে আজকে আমাদের স্কুলের শেষ ডে, অ্যাটলিস্ট 2025 অ্যান্ড এইচএসসি এক্সামের আজকে আমাদের র্যাক ডে। বাট র্যাক ডে হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল কথা বলতেছে। দেন আমি বেশি ভিডিও করি নাই, অল্প একটু ভিডিও করছি। ভিডিও করে আমি চাইলে করতে পারতাম, বাট আমার মনটা খুব খারাপ ছিল। মন মানসিকতা খুব খারাপ ছিল। সেই দিন আর কলেজে যাব না, পরে বাসায় চলে আসছি অ্যাডমিট কার্ড নিয়ে। যাই হোক, আসার পরে দেখছিলাম আমি মন খারাপ নিয়ে আসছিলাম বাসায়। আসার পরে দেখতেছিলাম এদিক দিয়ে ফুরি আনছে বাইরে থেকে আমার ছোট ভাই ফয়সাল। পরে ও বলছিল যে আপু তুই আমার ফুরিগুলা খুলে দে, আমরা দুজনে শেয়ার করে খাই। পরে আমি বলতেছি আচ্ছা দে, আয়না দিয়ে। মন খারাপ ছিল, পরে ফুরি দেখে মন ভালো হয়ে গেছে। ফুরিগুলো আসলে অনেক সুস্বাদু ছিল, স্বাদই হয়েছিল। প্রায় সময় আবার বাইরের যে ডালটা দেয় ওটা আমার পছন্দ না, ওটা আমি খাই না তেমনটা। পরে ওই দিনেরগুলা দেখতে ভালো লাগছিল, পরে আমি ওই ফুরির ইয়েগুলা দিয়ে খাইছিলাম, মজাই লাগছে অন্যরকম। পরে এদিক দিয়ে আপনার বিকাল হয়ে আসছে, আমার ভাই কান্না করতেছে বড়টা। ও আবারই নুডলস রান্না করলেও খায় না। পরে ও এরকম গরম পানি দিয়ে হালকা করে ম্যাগি নুডলসটা এরকম করে খায়, ওর এটা বেশিও পছন্দ। এদিক দিয়ে সন্ধ্যা হয়েছে আর আপনি আব্বু নিয়ে আসছিল, অনেকগুলো আম নিয়ে আসছিল। আমগুলা আপনার দেখতেও বুদ্ধি এত ভালো ছিল, মিষ্টিও খুব। এগুলা অনেক মজার আম, মজাই ছিল আমগুলা। পরে আমের এদিক দিয়ে একটা পিচ্চি কাঁঠাল আনছে, বিশ্বাস করতেন না কাঁঠালটা যে এত মজা ছিল। পরে পিচ্চি কাঁঠাল না দেখে আমার আম্মু বকা দিছিল, পরে একটা বড় কাঁঠাল নিয়ে আসছে। যাই হোক, কাঁঠালটা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ করি। পরে আমার আম্মু তো অনেক খুশি হয়ে গেছে। এদিক দিয়ে সন্ধ্যায় আমি আর আমার মেজো বোন খাবারের জন্য ভর্তা বানাই নিলাম। ভর্তা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার আলুর ভর্তা, তারপর হচ্ছে মশারি ডালের ভর্তা। আলুর ভর্তা তো আসলে সবাই খায় রেগুলারলি, ঢাকা শহরে তো এটা অধিকাংশ মানুষ খায়, সপ্তাহের মধ্যে একদিন তো থাকবে। আর অন্য মাংস মাছ দিয়ে এত ভাত খাওয়া যায় না। আপনার মাসাল্লা করে আলুর ভর্তা দিয়ে সবাই অনেক ভাত খাইতে পারে। তারপরে এদিক দিয়ে আপনার আমার আপু আবার যে ঢালের ভর্তা বানাইতেছে, বলতেছে ঢালের ভর্তা আরও বেশি মজা। আমি আসলে কখনোই ডালের ভর্তা খাই নাই। তো পরে আমার বোনে বলতেছে এটা আলুর ভর্তা থেকে অনেক মজা। পরে দেন আমার মেজো বোন বানাইতেছে আলুর ভর্তাগুলো। আমি বলতেছিলাম ওরে, ও এমন করে হাত দিয়ে মাখতেছে। আমি বলতেছিলাম যে আপু তোর আজকে হাত অনেক জ্বলবে, তোর হাতে জ্বলার সাথে পরে আমাদেরকে মারামারি করা শুরু করবি। তারপরে ফাইনাল লুক চলে আসছে আমাদের। ওই যে এখানে হচ্ছে আপনার আলুর ভর্তা আর এখানে হচ্ছে ডাল ভর্তা। অ্যাটলিস্ট বিশ্বাস করবেন না, খাবার খেতে এত মজা লাগছে আর অনেক খাবার খাইছি। পরে আমার বড় ভাই আমাদের জন্য টিকা নিয়ে আসছে। টিকাগুলো আসলে এগুলা সব জায়গায় পাওয়া যায় না, বেসিক্যালি এগুলো আমাদের এদিকে মিরপুরে এদিকে পাওয়া যায়। তারপরে হচ্ছে এগুলার ভিতরে আপনার মাংস দেয়, মুরগির মাংস দেয়। এই টিকাগুলো এখানে খুবই জনপ্রিয় একটা খাবার, সবাই এগুলা খায়, অনেক মজা এগুলা, একটা স্বাদের জিনিস। পরে আমাদের এদিক দিয়ে ওই কাঁঠালটা ভাঙতেছিল, বিশাল কাঁঠালটা খাইতে পারতেছে না সবাই। এই অনেকগুলা রয়ে গেছে কাঁঠালের, কিছু খাইছে কিছু রয়েছে, অনেকগুলা বাকি রয়ে গেছে। এদিক দিয়ে আবার আব্বু আসার সময় আমাদের জন্য পরোটা নিয়ে আসছে অনেকগুলা পরোটা। আমার ছোট ভাই বলতেছে আজকে খাওয়ারে খাওয়া ভাই, খা, যত খাবি তত মোটা হবি, খাইতে থাক, তবুও তোরা জিরেস না, শুধু খা। পরে এদিক দিয়ে পরোটাগুলো তো দেখে আমার জিভে জল চলে আসছে, পরোটা খাইলাম। পরোটা খাওয়ার পরে এদিক দিয়ে তো আবার আপনার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই হোক, আমরা সবাই ভাত খেয়ে নিলাম। সর্বশেষে একটাই কথা, আমার ভিডিওটা ভালো লাগে
সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন।